إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم الحمد لله আজ 28 জানুয়ারি 2025 ইংরেজি মঙ্গলবার গ্রাম পাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত 12তম সালানা ওয়াজ মাহফিলের সদর ইজলাস সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে গভীর রাত পর্যন্ত আমাদেরকে হাজির থাকার তৌফিক দিয়েছেন এই জন্য দিল থেকে মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা যখন মৃত্যুর পরে এই জগৎ ছেড়ে পরপারে যখন আরেকটা জগতে চলে যাব কবরের ভিতরে ঢোকা মাত্রই চেক হবে। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন এই ওয়াজ শুধুমাত্র কেবলমাত্র মুসলমান পুরুষের জন্য নয়, এই পৃথিবীর যত মানুষ আছে নারী হোক আর পুরুষ হোক প্রত্যেকটি মানুষের জন্যই এই ওয়াজ। এই পৃথিবীর যেই মানুষটাই পরপারে আল্লাহ পাকের জান্নাতে যেতে চায়, পরপারে আল্লাহ পাকের তৈরি করা চির সুখের নির্জান্নাতি হতে চায়, এই জাতীয় প্রতিটি নারী এবং পুরুষের জন্যই দুইটা পুঁজি লাগবে। তার ভিতরে প্রথম পুঁজির নাম হলো ঈমান। ঈমানের পুঁজি যদি কারো থাকে, কবরের ভিতরে নামানোর পর শুধুমাত্র কেবলমাত্র ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কবরের জগতে কারো আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। কবরের ভিতরে ঢুকাইতেই বন্ধুরা আমার মালাক ফেরেশতা এসে বলবে মুনকার নাকির, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে কারা? পৃথিবীতে যেই মানুষগুলি রব্বুন আল্লাহর স্লোগান দিয়ে হাজার কষ্ট দুঃখ বেদনার ভিতরে কখনোই ঈমান নামক মহা সম্পদ থেকে নিজেকে দূরে সরায় রাখে নাই, এই লোকগুলি অটোমেটিকলি তারা আরবিতে প্রশ্ন করবে,
প্রতিটি মানুষ আমরা আরবিতে উত্তর দিতে পারবো। আল্লাহ পাক এই যোগ্যতা পৃথিবীর প্রতিটি মানুষকে, কবরে ঢুকতেই অটোমেটিক সব আরবি হয়ে যাবে। বাঙালি কবরে ঢুকলেও আরবি হবে, ইন্ডিয়ান কবরে ঢুকলেও আরবি হবে, আমেরিকান লোক কবরে ঢুকলেও আরবি হবে, মুসলমান কবরে ঢুকলেও আরবি হবে, খ্রিস্টান কবরে ঢোকার পরে সে আরবি হবে। খ্রিস্টানও আরবি বলবে, ফেরেশতারা আরবি বলবে, খ্রিস্টানেরাও এই ফেরেশতাদের প্রশ্নের উত্তরে যেটাই বলুক আরবি বলবে। সেখানে কোনো অন্য ভাষার পারমিশন নাই, ও ভাষা অন্য ভাষা চলবেই না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, কবরের জগতে ঢোকার পর ঈমানের প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি, সহিহ হাদিসের বর্ণনায় আল্লাহর পয়গম্বর বলেন সঙ্গে সঙ্গে আমার আপনার কবরের ভিতরে রব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ ঢুকে যাবে। আওয়াজ করে যেই ফেরেশতা আমাকে প্রশ্ন করতে এসেছিল তাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আনসাদাকা আবদি, আমার বান্দা ঈমানের প্রশ্নে 100 উত্তর দিতে সক্ষম হয়েছে, সুতরাং এই মুহূর্তেই আমার বান্দাকে তোমরা পুরস্কৃত করো। এক নাম্বার, আমার বান্দা মাটির ফ্লোরের ভিতরে শুয়ে আছে কেন? ও তো ঈমানের প্রশ্নে 100 উত্তর দিয়েছে, সঙ্গত কারণে আফরিসুহু মিনাল জান্নাহ, চট করে জান্নাত থেকে মখমলের সবুজ রঙের চাদর এনে আমার বান্দার তার নিচে বিছিয়ে দাও, যাতে করে ওখানে মাটির ঝামেলা না থাকে। এরপরে আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার আমার বান্দির শরীরের ভিতরে নরমাল কাফনের কাপড় কেন? সে তো ঈমানের প্রশ্নে মিয়া মিয়া উত্তর দিয়েছে, জান্নাতি পোশাক এনে তাকে পরিয়ে দাও। এই কারণেই সাইয়্যিদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কাফনের কাপড় নতুন করা, পুরাতন, দামি, কম দামি এ নিয়ে ফিকির করো না। কেন? এই কাফনের কাপড়টা তো তোমার আমার শরীরে থাকবে অতক্ষণ, প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয় নাই যতক্ষণ। যেই প্রশ্ন উত্তর পর্ব কমপ্লিট হয়ে যাবে, যদি ঈমানের প্রশ্নে আমি উত্তর দিতে পারি, জান্নাতি পোশাক পরানো হবে। আর যদি সেই দিন ঈমানের প্রশ্নে মিস করি, তাহলে আগুনের পোশাক পরানো হবে, আগুনের পোশাক পরানো হবে। এরপরে রব্বুল আলামিন হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর আরো বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলে, আমার বান্দার কবরের কোনো দিক দিয়ে কোনো দরজা জানালা কোনো কিচ্ছু নাই, বদ্ধ ঘর। এই ঘরের ভিতরে বান্দা বসবাস করতে বড় কষ্ট হবে। এই জন্য এক্ষুনি জান্নাত থেকে সরাসরি এসি আর সুন্দর প্রশান্তি ঢোকার জন্য রাস্তা তৈরি করে দাও। শুধু এতটুকুনি না, বরং ওয়াসিউ লাহু কবরাহু, আমার বান্দার কবর এত ছোট কেন? আমার বান্দার চোখের পাওয়ার জ্যোতি যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত আমার বান্দার জন্য তার কবরটাকে প্রশস্ত করে দাও। এই জাতীয় ফ্যাসিলিটি, এই জাতীয় সুখ আর শান্তি যদি পৃথিবীর কোনো মুসলমান নারী পুরুষ যদি পেতে চায়, তাহলে তাদের জন্য দুইটা জিনিস বন্ধুরা আমার লাগবেই লাগবে। এক নম্বর হলো ঈমান। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে বর্তমান সময়ে আমাদের পিতামাতা বন্ধুরা আমার তেমন বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের কালেমা শিখাইছেন। আমরা আমাদের সন্তানদেরকে কিন্তু বর্তমান সময়ে অঙ্ক শিখাইতেছি, ইংরেজি শিখাইতেছি, বন্ধুরা আমার ভূগোল ইতিহাস সবগুলি শিক্ষা দিচ্ছি, কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিচ্ছি না। বিশেষ করে দেখেন, যারা মাদ্রাসায় পড়ে না, যারা নুরানিতে পড়ে না, শুধু স্কুলে পড়েছে, পড়তেছে, পড়ে, এদের 100 জনের উপরে কালকে জরিপ করবেন আগামীকাল। যারা পিএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে, জিএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে, এসএসসিতে গোল্ডেন এ প্লাস করেছে, এদের 100 জনকে যদি ডেকে জিজ্ঞাসা করেন, তুমি তো অঙ্ক, ইংরেজি, বাংলাতে গোল্ডেন এ প্লাস করেছো, তুমি ঈমানে মুজমলটা বলো তো দেখি, দেখবেন উত্তর দিতে পারবে না। ঈমানে মুফাসসাল বলো তো দেখি, উত্তর দিতে পারবে না। শুধুই তাদের সন্তান উত্তর দিতে পারবে যারা তাদের সন্তানদেরকে ছোট্টবেলায় হুজুর রেখে মর্নিং বক্তব্যে অথবা মসজিদের ইমামের কাছে পাঠিয়ে ওই কালিমাগুলি শিক্ষা দিয়েছিল, শুধু তাই উত্তর দিতে পারবে। এছাড়া আর কোন শিশু ছেলে উত্তর দিতে পারবে না, পারে না।
অথচ আমার সন্তানকে যদি আমি ইংরেজি না শিখাই, আল্লাহর আদালতে আমাকে জবাবদিহি করতে হবে না। বাংলা না শিখাই, জবাবদিহি করতে হবে না। কিন্তু কালিমা যদি না শিখাই, ঈমান যদি না শিখাই, তাহলে এই সন্তান আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে আপিল করবে এবং শেষ পর্যন্ত আমার জাহান্নামের কাস্তুরি হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রাত, লম্বা কথা বলার কোনো দরকার নেই। আমাদের প্রতিটি নারী এবং পুরুষ, প্রত্যেকটি মানুষের 24 ঘন্টা সবচাইতে বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ঈমানের প্রতি। মনে রাখবেন, ওযু করলে যেমন এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে না। এক ওযু দিয়ে কিয়ামত পর্যন্ত চলে না। এক সপ্তাহ চলে কি? এই শুক্রবারে ওযু দিলাম, পরে শুক্রবার আবার দিলেই চলবে, এই সিস্টেম তো চানপাড়া নাই। ওযু ভঙ্গের কিছু কারণ আছে, ওই কারণগুলি ঘটলেই ওযু নষ্ট হয়ে গেল। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, জমজমের পানি দিয়েও যদি কেউ ওযু করে, পরবর্তীতে ওযু ভঙ্গের কোনো কারণ তার ভিতরে পাওয়া গেলে ওই ওযু যেমন নষ্ট হয়ে গেল। কোন মানুষ যদি জগৎ বিখ্যাত আল্লাহ ওলির হাতে হাত দিয়েও যদি কালেমা পড়ে, কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি তার ভিতরে পাওয়া যায়, তাহলে তার ঈমানও ভঙ্গ হইয়া যায়। এদেশের মানুষ জানেই না যে ঈমান ভঙ্গেরও কারণ আছে। এদেশের ম্যাক্সিমাম মানুষ জানেই না ঈমান ভঙ্গেরও কারণ আছে। ওযু ভঙ্গের যেমন কারণ আছে, নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, ঈমান ভঙ্গের তেমন কারণ আছে। কারো যদি নামাজ ভঙ্গ হয়ে গেছে, জীবনের এক ওয়াক্ত নামাজ জীবনের হয় নাই, সেই লোক চিরস্থায়ী জাহান্নামী হবে না। কারো যদি ওযু নষ্ট হয়েছে, জীবনে একটা ওযু তার সঠিক মতে হয় নাই, তারও চিরস্থায়ী জাহান্নাম হবে না। কিন্তু কোন মানুষের যদি ঈমান ভঙ্গ হয়ে গেছে, তাহলে সেই লোকটা পরপারে জান্নাতের দেখাই পাবে না, জান্নাতের দেখাই পাবে না যদি ঈমান ভঙ্গ হয়। এই কারণে সবচাইতে বেশি দরকার, জীবনের সবচাইতে বড় অ্যাসেট, বড় সম্পদ, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। দুঃখের সাথে বলতে হয়, আমাদের দেশে ঈমান নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়, আমলের আলোচনা বেশি হয়, ঈমানের আলোচনা খুব কম হয়। দ্বিতীয় নম্বর, যাও হয় পুরুষরা কিছু জানতে পারি, মেয়েদের জানার ব্যবস্থা আরো কম। এ কারণে প্রতিটি মুসলমান, আমি বাবা হয়ে থাকলে আমার মেয়েকে ঈমান তাকে কমপ্লিট করে দেওয়া আমার জিম্মাদারি। ঈমানের বিষয়টা, আমি যদি স্বামী হই, আমার স্ত্রীর ঈমানটাকে খুব সুন্দর করে দেওয়া, এটা আমার জিম্মাদারি। আমি যদি ভাই হই, আমার বোনের ঈমানের পিছনে আমাকে সজাগ দৃষ্টি রাখা, এটা আমার জিম্মাদারি। আর প্রত্যেকে নিজের ঈমানের ব্যাপারে খুব অ্যালার্ট থাকা, এটা আমার জিম্মাদারি। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? জীবনেও কোনোদিন ঈমান নষ্ট করো না, ওয়ালাউ কুতিলতা আও হুররিতা। তোমাকে যদি হত্যা করা হয় অথবা জীবন্ত মানুষটাকে যদি আগুনে পোড়ায় দেওয়া হয়, তাও খবরদার ঈমান ভঙ্গ করো না। আল্লাহ পাকের রাসূল বলেছেন, তোমাকে ধরে যদি জব করে দেওয়া হয়, তবু ঈমান ভঙ্গ করো না। তোমাকে যদি আগুনের ভিতরে পোড়ায় দেওয়া হয়, তবু ঈমান ভঙ্গ করো না। কেন? কারণ ঈমান ভঙ্গ হলে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আমি আপনাদের অনুভূতির ভিতরে দুইটা জিনিস জানতে হবে, এটার একটু জাগরণটা তৈরি করার জন্য এতক্ষণ আলোচনা করলাম। ঈমানের বিষয়টা আমরা আমাদের মেয়েদেরকে, মাদেরকে, স্ত্রীকে, ভাস্তিদেরকে, ভাগ্নিদেরকে বিশেষভাবে ঈমানের বিষয়টার উপরে গুরুত্ব আরোপ করব। এ কারণে কেমনে হবে? দাওয়াতুল হকের সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো, আমাদের মজলিসে দাওয়াতুল হক এলাকাতে বিভিন্ন জায়গায় মেয়েদেরকে, অনেক মেয়ে না, একেবারে এরকম বিশাল মাহফিল আয়োজন করে না। আপনি আশেপাশে মনে করেন আপনার মহল্লাতে 50টা বাড়ি আছে, এই 50টা বাড়ির ভিতরে আপনার বাড়িটা সুন্দর, বড় স্পেস, অনেক মেয়ে মানুষ বসতে পারে। মাসে একদিন, পারলে সপ্তাহে একদিন আপনার বাসাতে ওই এলাকার মেয়েদেরকে এক জায়গায় জমা করে, যিনি দিন সম্পর্কে চমৎকার স্পষ্ট অল্পতে বুঝাইতে পারে, এরকম একজন আলেমকে দাওয়াত দিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত তাদেরকে ঈমানি আলোচনা শোনান। অনেক লম্বা টাইম লাগে না, অনেক লম্বা টাইম লাগে না।
আমাদের দেশে কত কত মানুষ, কত কত সংগঠন ফ্রি চক্ষু শিবির করে না কথা বলেন না কেন? ফ্রি চক্ষু শিবির করে না? ফ্রি চোখের অপারেশন করে, সানির কে অপারেশন করে, তারপরে লাগায়, লেন্স লাগায়, এটা লাগায়, ওটা লাগায়। কেন? চোখ একটা বড় সম্পদ, যা বন্ধ হলে মানুষের কর্মক্ষমতা হারিয়ে ফেলে, সে আর কোনো কাজ করতে পারে না, নিজে চলতে পারে না, আরেকজনের উপর ঝামেলা হয়। এই জন্যে এই বিষয়টা খুব বেশি ফ্রি চিকিৎসা দেওয়া হয়, সারা দুনিয়াতেই আছে, বাংলাদেশেও আছে। আমার জন্য আমার চোখ যত প্রয়োজন, তার চাইতে কোটি গুণে প্রয়োজন আমার ঈমান। আমার জন্য আমার চোখ যত প্রয়োজন, তার চাইতে কোটি গুণে বেশি প্রয়োজন হলো আমার ঈমান। অথচ সেই ঈমান শিখার জন্য ফ্রি ক্যাম্প এদেশের কোনো বড় লোকেরা বসায় না, এদেশের কোনো সংগঠন বসায় না। যদি বসায় তাহলে মাদ্রাসাওয়ালারাই মাঝে মাঝে কোরআনের মজলিস করে, ইসলাহি জোর করে, সেখানে বসায়। কিন্তু সেই জায়গাতে পুরুষেরা একটু যেতে পারে, মেয়েদের সব জায়গায় যাওয়ার সুযোগ থাকে না। এই জন্য আপনারা পারলে, আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, আপনি মাদ্রাসায় 20 ব্যাগ সিমেন্ট দিলেন, অমুক জায়গায় 50 ব্যাগ সিমেন্ট দিলেন, অবশ্যই নেকির কাজ। কিন্তু আপনি আপনার বাড়িতে তালিমের ব্যবস্থা করে সেখানে আপনার 20,000 টাকা ব্যয় হলো, কিন্তু 100 জন মানুষের ঈমান নসিব হলো, এর যে পাওনা আপনি ভাবতেই পারবেন না যে এই পাওনাটা কত বড় আল্লাহ পাকের কাছে। কারণ একজন মানুষকে চিরস্থায়ীভাবে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা আপনি করে দিলেন তার ঈমানের মাধ্যমে। এই জন্য মুহতারাম, এতটুকুন শুধু বলি, আজকে আমাদেরকে 2টা পুঁজি লাগবে আমরা যারা জান্নাতে যেতে চাই। আপনি কোন দলের, কোন দেশের, কোন কালারের, এগুলি দেখার কোনো সুযোগ নেই। আপনি কি জান্নাতে যেতে চান? জি, তাহলে আপনার 2টা জিনিস লাগবে। 1 নম্বর ঈমান, আর হলো নেক আমল। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বর কি? ঈমান, আর 1 নম্বর কি? নেক আমল। ঈমান আমরা জেনে নেব। ঈমান কয়টা? মৌলিকভাবে 6টা জিনিসের উপরে বিশ্বাস স্থাপন। এছাড়া আরো অনেক আছে ঈমানের ফুরু। হাদিসে পাকের মধ্যে আসছে, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শু'বাতান। ঈমানের 70-এর উপরে শাখা আছে। এই সবগুলি আমাকে জানতে হবে, আমার হৃদয়ে ধারণ করতে হবে, তাহলে আমি মুমিন। একেবারে এত সহজ না মুহতারাম হাজিরিন। নেক আমল কি? একেবারে 5 মিনিটের ভিতরে বলে দিই। যেই আমলটা, যেই কাজটা করলে আমার আমল নামায় নেকি জমা হয়, সেই কাজটাকে, সেই আমলটাকে নেক আমল বলে। কোন আমল করলে নেকি পাওয়া যায়? সহজ কথা, যেই কাজের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে, সেই কাজেই নেকি আছে। এখন বলেন তো দেখি, আল্লাহ পাকের রাসূলের তরিকা কি আল্লাহর হুকুম বিরোধী কোনো কাজে থাকতে পারে? কখনোই না। আল্লাহ পাকের হুকুম আসছে, তারপর নবীর তরিকা। তাহলে যেই কাজে নবীর তরিকা আছে সেখানেই নেকি, যেখানে নবীর তরিকা আছে সেখানেই নেকি, যেখানে নবীর তরিকা নাই সেখানে নেকি নাই। যেমন একজন মানুষ মসজিদের ভিতরে ঢুকলো, কোন পা দিয়ে ঢুকছে সে নিজেই জানে না। মসজিদে ঢোকার পরে দুনিয়াবি গল্প, এই খোঁজ গল্প করা শুরু করলো। এটা কি নবীর তরিকা? তাহলে বলুন তো দেখি, মসজিদে ঢুকে তার নেকি হবে কি? না, বরং ভয়ঙ্কর গুনাহ হবে। মসজিদে দুনিয়াবি কথা বলা ভয়ঙ্কর অপরাধ। মুহতারাম হাজিরিন, পক্ষান্তরে আরেকজন মানুষ ওয়াশরুমে ঢুকলো টয়লেট করার জন্য, কিন্তু ঢোকার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ঢুকলো, ভিতরে গিয়ে তে কাজটা কমপ্লিট করলো, এটা নবীজির তরিকায় করলো। বের হওয়ার সময় নবীজির তরিকায় বের হলো, আর নিয়ত রাখলো, আল্লাহ তোমার হাবিব যেই পদ্ধতিতে ওয়াশরুম সেরেছে, আমি সেই পদ্ধতিতে ওয়াশরুম ক্লিয়ার হলাম, আল্লাহ তুমি আমাকে দয়া করো। তাহলে ওয়াশরুমে ঢোকা আর বের হওয়াতেই আপনার আমল নামায় লাখ লাখ নেকি জমা হবে। এটা কি শুধু পুরুষের না নারীদেরও? আবার বলেন, শুধু পুরুষের না নারীদেরও? মায়েরা অনেক কষ্ট করে ঘন কুয়াশার মধ্যে আসছেন, এই জন্য তাদেরকে বলি, ওয়াশরুমে ঢুকতে চাইলে বেশ কিছু সুন্নত আছে। তার ভিতরে একটা হলো খালি পায়ে ওয়াশরুমে ঢোকা সুন্নতের খেলাফ। দুনিয়ার সব ডাক্তাররা বলতেছে খালি পায়ে ঢোকা যাবে না, এখানে হাজার জীবাণু থাকে, এজন্য জুতা স্যান্ডেল পরে যাওয়া, এটা নবীজির সুন্নত। 2 নাম্বার হলো বাম পা দিয়ে আগে ঢোকা, এটা নবীজির সুন্নত। আপনি ডান পা দিয়ে ঢুকলেন, ঢোকা তো হইল কিন্তু সুন্নত হলো না, ওখানে ঢোকার কারণে নেকি হবে না।
এরপরে ঢোকার আগেই আপনি দোয়া পড়তে হবে। দোয়াটা পড়ে তারপরে ভিতরে পা দিয়া বাম পা দিয়ে ঢুকতে হবে। এরপরে যখন ইস্তেঞ্জা যখন আমরা করতে যাব তখন বসার কাছাকাছি হয়ে সতরটাকে উঠাইতে হবে। মানে কাপড়টা যে আমরা উপরের দিকে উঠাবো পিশাব করার জন্য অথবা পায়খানা করার জন্য, শর্ত হলো দাঁড়ানো অবস্থায় একেবারে উঠায় মাথা পর্যন্ত নিয়ে তারপরে ধীরে স্থিরে বাঁকা হয়ে হয়ে বসলাম, একেবারে বিশ্রী সিস্টেম। এটা শরীয়ত পয়গম্বরের সুন্নতের খেলা। যখন বসার কাছাকাছি যাব তখন আমরা সতরটা খুলবো, কাপড়টা উঠাবো। এরপরে যতক্ষণ ওখানে থাকবো দোয়া দরুদ পড়বো না, নাকি বসে বসে চিন্তা করবো যে অন্য সময় দোয়া পড়ার টাইম পাই না, এখন একটু রেস্টে আসি, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকি। কথা বলেন, দরুদ শরীফ পড়তে থাকি, সূরা ফাতিহার মস্ক করি। কথা বলেন, তখন সূরা ফাতিহার মস্ক চলবে? করলে নেকি হবে না গুনাহ হবে? সিরিয়াস গুনাহ হবে। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, এগুলা কোনো কিছু সেখানে নেওয়া যাবে না। আরো কিছু কায়দা আছে। এরপরে আমি যখন টয়লেট সারা যখন হয়ে গেল, আমি এখন ইস্তেঞ্জা করবো, মানে পরিষ্কার করবো আমার ময়লা। ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে? বাম হাত দিয়ে। ডান হাত দিয়ে যদি কেউ করে ময়লা তো পরিষ্কার হবে, সুন্নতের খেলাফ হবে, তার নেকি হবে না। এরপরে যখন ওখান থেকে আমরা বের হব, বের হওয়ার সময় কোন পা আগে বের করব? ডান পা আগে বের করব। বের করেই একটা দোয়া আছে, কি? গুফরানাক আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা পড়ে যখন বের হব, এই যে আধা ঘন্টা বা 10 মিনিট আমি এতক্ষণ ছিলাম টয়লেটের ভিতরে, কিন্তু এই আধা ঘন্টা টাইম ইবাদত করলে যেই পরিমাণে নেকি হইতো, সেম নেকি আমার আমল নামায় আল্লাহ তাআলা দান করে দিবেন। এখন বলেন তো দেখি, আমরা প্রতিদিন টয়লেট সারা লাগে না? সুস্থ হইলে তো এক আধবার যাওয়াই লাগে, কারোবার 2 বার, অসুস্থ হইলে কারোবার 15 বার যাওয়া লাগে। 15 বার ডুবতে যদি সে পয়গম্বরের এই সুন্নতের উপরে আমল করে, নেকির পোটলা তার ছোট হবে না বড় হবে? বড় হতে থাকবে। আমরা প্রতিদিন জুতা পরি, জুতা খুলি, জামা পরি, জামা খুলি, লুঙ্গি পরি, লুঙ্গি খুলি, গেঞ্জি পরি, গেঞ্জি খুলি। মেয়েরা ব্লাউজ পরে অথবা কামিজ পরে, ভিতরের আরেকটা পরে, তারপরে পায়জামা পরে অথবা কাপড় পরে অথবা পেটিকোট পরে। প্রত্যেকটা জিনিস শুধু পড়ার সময় নবীজি কোন তরিকায় পড়েছে, আমি ওই তরিকা লাগাইতে পারলেই কাপড় পরবো, নেকি পাবো। সুবহানাল্লাহ বললেন না? যে গোসল করতে গেলাম, গোসল করতে নবীজির তরিকায় যদি গোসল করি, গোসল করব, শুধু উপরের ময়লাই শেষ হলো না, বরং নবীজির তরিকায় গোসল করার কারণে, অপরাধের কারণে আল্লাহ যে আমার কলবের উপরে কালো দাগ দিয়ে রাখছিলেন, আমরা ক্লাসে অনুপস্থিত থাকলে সার লাল কালি দিয়ে দাগ দিত। মনে পড়ে নাকি ছোটবেলার কথা? সব ভুলে গেছেন? আব্দুল আলিম নাই, তাহলে কি কোন দাগ, কোন কালি? লাল কালির দাগ। আমাদের স্যারেরা অনুপস্থিত থাকলে লাল কালির দাগ দিত। আর কোন মুসলমান নারী পুরুষ যখন একটা গুনার কাজ করে, আল্লাহ তখন ওই লোকের কলবের উপরে কালো দাগ দিয়ে দেয়। আমরা যখন সুন্নত তরিকায় গোসল করব, শুধু উপরের ময়লাই পরিষ্কার হলো না, আমার ভিতরের কলবের ময়লাটাও আল্লাহ পাক পরিষ্কার করে দিয়ে দিল। তাহলে এখন বুঝে আসছে নেকামল কি? আমরা ঈমান জেনে নেব এবং আমার জীবনের প্রত্যেকটা কাজ নেকির কাজে রূপান্তরিত করতে পারবো। শুধু নবী আলাইহিস সালামের তরিকা আমাকে জানতে হবে। এই তরিকা কোথায় পাবেন? আমাদের পিশাব হুজুর হাফিজাহুল্লাহ একটা কিতাব আছে, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা আপনারা কখনো পাইলে কিনে নেবেন, বাসায় তালিম করবেন, সবাই সুন্নত জানতে পারবে, আমল করা শুরু করবেন। আমার গাড়িতেও মনে হয় কয়েক কপি আছে, যদি কেউ এখনো নিতে চান, মসজিদের ওখানে মনে হয় আমার গাড়ি, এদিকে, ওখান থেকে কিনে নিতে পারবেন। বাসায় 10 মিনিটের জন্য সবাই একসময় বসে তালিম করেন। আজকে খাবারের সুন্নতগুলা 3 দিন পর্যন্ত খাবারের সুন্নত তালিম করেন, আর সবাই সুন্নত মোতাবেক 3 দিন খান, দেখবেন জীবনেও কোন দিন এই সুন্নত ভুলবেন না। পরের দিন গোসলের সুন্নত, নবীজি গোসল করছেন কোন তরিকায়, এই তরিকাগুলা পরের দিন করেন, কি তালিম করেন, এবং 3 দিন ওই তরিকায় গোসল করেন। দেখবেন মৃত্যু পর্যন্ত এই সুন্নতগুলি আপনি ভুলবেন না। কেন? আপনি নিজে ওটা করেন, ভুলবেন কেমনে? জীবনে ভুলবেন না। এইভাবে প্রত্যেকটি আমার জীবনের কথা, রাস্তা চলা, ঘরে ঢোকা, মসজিদে ঢোকা, বাজারে যাওয়া,
আমরা তো মনে করি যে হ্যাঁ গরিব মানুষ বাজারে যা কি করবো, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের অনেক বুজুর্গ এমন ছিল যারা প্রত্যেক দিন 2-1 বাজারে যাইতেন শুধুমাত্র কেবলমাত্র চকলেট কেনার জন্য। দুনিয়ার কোনো কিছুই কেনার প্রয়োজন ছিল না। একটা দোয়া আছে, যেই দোয়া একবার পড়লে বাজারে 20 লক্ষ নেকি আল্লাহ দান করে দেয়। 20 লাখ নেকি পাওয়া যায়, শুধু বাজারে ঢুকবে আর দোয়াটা পড়বে। আমাদের বুজুর্গ দারুল উলুম দেওবন্দের এক হুজুর, দেওবন্দ থেকে ওনার বাড়ি যেতে বাজার অন্যদিকে, হুজুর প্রত্যেক দিন বাজার হয়ে তারপরে বাড়িতে ঢুকতেন। কেন? দেখো সোজাসুজি গেলে আমার 20 লাখ লস, সোজাসুজি গেলে আমার কি লাখ, কয় লাখ লস, 20 লাখ লস। শুধুই বাজারের ভিতর দিয়ে ঢুকে গেলে আমার 20 লাখ লাভ। যদি একবার ঢুকছি, একবার পড়ছি, বাস যতক্ষণ আছি ততক্ষণ পড়তে হবে না। বাজারের ভিতরে ঢুকছি একবার পড়ছি, 20 লক্ষ নেকি হবে। আমি যদি বাজার দিয়ে না যাই তাহলে আমার 20 লাখ লস। আমরা তো শুধু টাকার লাভ আর লসটাই বুঝলাম, নেকির লাভ আর লসটা বুঝলাম না। কিন্তু যেদিন কাপড়ের ভিতরে পেঁচ লাগায়া সবাই যখন কবরে নামায়া উপর থেকে যখন মাটি চাপা দিবে, তখন বুঝে আসবে টাকা আসলে কিছুই না, জমি আসলে কিছুই না, ফ্যাক্টরি আসলে কিছুই না, গাড়ি আসলে কিছুই না, বাড়ি আসলে কিছুই না, সব ভুয়া। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সব ভুয়া, সব ভুয়া, সব ভুয়া। নেকি আমরা সব এটা বুঝে আসবে কখন? 3টা কাপড় যখন আমাকে আপনাকে পেঁচায় কবরে দিবে, তখন আর বুঝে আসলে আর শোধরাবার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আসেন আমরা ইনশাআল্লাহ এই দোয়াগুলি ওখানে আছে। একটা দোয়া আছে, এখন পড়বেন, এখনই 20 লাখ নেকি হবে। আমার সাথে পড়বেন কি? পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লাখ নেকি হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 40 লাখ নেকি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 60 লাখ নেকি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 80 লাখ নেকি। আর 20 দিয়ে 1 কোটি করে ফেলি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ বলি। গভীর রাত পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিয়েছি, কিন্তু আপনাদের আমল নামায় 1 কোটি নেকি ঢুকাবার ব্যবস্থা হয়ে গেছে। সারা রাত জেগে থাকলেও আমাদের কোনো লস নাই। 1 কোটি নেকি, 5 মিনিট লাগে নাই। 1 কোটি নেকি, এই জাতীয় অনেক কিছু ওই কিতাবটার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমরা দুনিয়া থেকে পরপারের পুঁজি গোছাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন দোয়া হবে, দোয়ার আগে